চলমান কারফিউতে স্বাভাবিক আছে সাভার, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। মোতায়েন এবং কারফিউ জারি করার পর আমরা দেখতে পেয়েছি সাভারে কিন্তু আইন শৃঙ্খলার যে অবস্থার অবনতি হয়েছিলেন এবং দফায় দফায় যে সংঘর্ষ হয়েছিল সেগুলো কিন্তু অনেকটাই এখন নিয়ন্ত্রণে এসেছে। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে সাভারের বিভিন্ন মহাসড়কে কিন্তু সেনাদের টহল দেওয়া, এবং সেই সাথে এখানে শিল্প অধ্যুষিত এলাকায় কয়েকদিন যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে শিল্প কারখানা মালিকরা গতকালকে শুক্রবারের দিনও অনেক শিল্প কারখানা খোলা রেখেছে এবং আজকে শনিবারও কিন্তু সেই শিল্প কারখানাগুলো খোলা রেখে তারা উৎপাদন চালু রেখেছে। এবং সেই সাথে কারফিউ জারি করার পরে কিন্তু চামড়া শিল্পনগরীতে সেখানে কিন্তু মালিকদের মধ্যে একটি দুশ্চিন্তার ভাঁজ আমরা লক্ষ্য করেছি। সেখানে তারা কেমিক্যাল সংকটে রয়েছে, কেমিক্যাল তাদের পোর্টে সেখানে বন্দরনগরী চট্টগ্রামে সেখানে কিন্তু কন্টেনার যানজটের কথাটি আমাদের বলছেন মালিক পক্ষরা। এবং সেই সাথে এখানে যারা শ্রমিক আছে সেই শ্রমিকরা কিন্তু অনেকেই অলস সময় পার করছেন, কারণ এই কুরবানি ঈদের পর থেকে 2 মাস কিন্তু ট্যানারি মালিকদের একটি মৌসুম থাকে। সেই সময় তারা এই বিভিন্ন জেলা থেকে তারা চামড়াগুলো সংগ্রহ করে এবং এই সংগৃহীত চামড়াগুলো তারা এই সময় কিন্তু তারা প্রসেসিং করে। সাভারে এই বিগত কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি মামলা হয়েছে এবং সেই মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এই অশান্ত সাভার কিন্তু এখন শান্ত হয়ে আসছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।